আজকের ওয়েদার দেখো কি সুন্দর। প্রত্যেক দিনই এখন না ওয়েদারটা এত সুন্দর কি বলবো। গাছের পাতা নড়ছে বোঝা যাচ্ছে। দেখো কি সুন্দর ওয়েদারটা। কাশ সারা বছর যদি এরকমই ওয়েদার থাকতো। এটা কিন্তু ফরেস্ট না, এটা আমাদের পেছনের বাগান। হ্যাঁ, তোমাদের একটু দেখালাম ক্যামেরাতে। ঠিক আছে, এবার চলো তাহলে দেখাই আজকের লাঞ্চ মেনু আমি কি করলাম। ভাতটা বসিয়ে দিয়েছি, ভাতটা এখনই নামাবো, হয়ে যাবে এখনই। কর্তামশাইয়ের খুব খিদে পেয়ে গেছে, বুঝতে পারিনি যে আজকে ওনার আবার এত তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে। যাই হোক, এখন ভাতটা বললাম 5 মিনিট অপেক্ষা করো, ভাত এক্ষুনি হয়ে যাবে। থালা এই যে থালা সব রেডি করে নিয়েছি। প্রথমে দইটাকে একটু দেখাই, কারণ দইটাকে না আমি টেবিলে নেব না, এঁঠো করব না, তো মাছের এঁঠো হয়ে গেলে পরে মুশকিল। তো চলো তাহলে এবার টেবিলে যাই। আমি একটু না মাছের এঁঠোকাটা আমি একটু মানি, এই জন্যই একটু মুশকিল, বুঝলে তো। এমনি নিরামিষ হলে পরে ঠিক আছে, কিন্তু মাছ মাংসটা যতই হোক আমরা তো মানে পুজো আচ্চা করি ঘরে, তাই না বলো, সেই জন্য একটু মানতেই হয়। এই যে দেখো কি রান্না করেছি। এটা হচ্ছে ডাল শুকনা, কালকের অনেকগুলো ডাল রয়ে গেছিলো, তো অনেক দিন ডাল শুকনো খাওয়াও হয় না, তো সেই জন্য ডাল শুকনো, এর ভেতরে একটু কাঁচা পেঁয়াজ তেল লঙ্কা নিয়ে নিয়েছি। আর 2 পিস মাছ ভাজা রেখেছি, আমি ঝোলের মাছ খাবো না, সেই জন্য এবার আমার দেখে যদি মেয়েও বলে যে আমিও খাবো, সেই জন্য ওর জন্য আর আমার জন্য, ওর জন্য পেটি আমার জন্য গাদা 2 পিস মাছ ভাজা রেখেছি। এই যে কালকের একটু মোচা ঘন্ট মোচা চিংড়িও রয়ে গেছে। কালকের একটু ট্যাংরা মাছও রয়ে গেছে, ওই একটুখানি একটা আলু দিয়েছিলাম আর কি ট্যাংরা মাছে, বেশি দিইনি কিছু, অনেকগুলো মাছ ছিল তো। দেখো কালকের রান্নাই কিন্তু অর্ধেক, আজকে করেছি খালি আমি বলতে গেলে এই আলু বিনস ভাজা, ওই ডাল শুকনার সাথে খেতে বেশ ভালো লাগবে। আলু বিনস ভাজায় ছেলে খেয়ে গেছে, একবারে সকালে করেছি ও খেয়ে গেল, আর আমাদের জন্য আছে। এইভাবেই রান্নাটা করি, খালি ভাতটাই একটু পরে করি আমাদেরটা, কারণ তখন তো ও খেয়ে যায়, তারপরে তো ঠান্ডা হয়ে যাবে। আর এই যে কাতল মাছ, আজকে একদম এই কদিন এত মানে মাংস মাছও রিচ করে খাওয়া হয়েছে, সেই জন্য আজকে একদম পাতলা ঝোল করেছি, শুধু জিরে বাটা দিয়ে পাতলা ঝোল, আলু আর কাঁচা কলা দিয়ে। আলু আর কাঁচা কলা দিয়ে কাতল মাছ কে কে ভালোবাসো কমেন্ট করে অবশ্যই জানিও। মাছের পিসগুলো দেখেছো, একদম বড় বড়। তো এই হচ্ছে আজকে দুপুরের আমার মেনু, বেশি কিছু রান্না না। তো বন্ধুরা, কেমন লাগলো আমার মেনুগুলো অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু, আর ভালো লাগলে পরে লাইক শেয়ার কমেন্ট করে দিও। সাথে থেকো, পাশে থেকো, ভালোবাসা দিয়ে যেও এইভাবেই। তোমাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। তাহলে দেখা হবে পরের ভিডিওতে।